হ্যাঁ, এটা তো আমাদের হওয়ারই কথা ছিল, কারণ আমরা এটাই প্রত্যাশা করেছিলাম। সাধারণ মানুষের যে রায় এবং জনতা জনার্দন আমাদের ভারতীয় জনতা পার্টিকে যেভাবে আশীর্বাদ করেছে, তাতে আমাদের এটাই কাম্য ছিল। এই জয়কে আপনি কিভাবে দেখছেন? কতটা প্রত্যাশিত ছিলেন আপনারা? অবশ্যই এটা সাধারণ মানুষের জয়। সাধারণ মানুষ এই জনতা জনার্দন যেটা চেয়েছিল, সমাজে একটা আমূল পরিবর্তন নিয়ে আসছে, যেটা পশ্চিমবাংলায় এই পরিবেশের অভাব দীর্ঘদিন ধরে, দীর্ঘ ৩৪ বছর বামফ্রন্ট জামানায় এবং দীর্ঘ ১৫ বছর তৃণমূল কংগ্রেসের জামানায় সর্বসাকুল্যে ৫৯ বছর ধরে এখানে যে শোষণ পীড়নের রাজত্ব চলছে, এটা থেকে মুক্তি পেতেই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সরকার পরিবর্তনের দিকে এগিয়ে এসেছে। এটা সাধারণ মানুষের জয়, অভূতপূর্ব জয়। এই জয়কে আমি খুব স্বাগত জানাই। সাধারণ মানুষের জয়কে আমি সর্বতভাবেই স্বাগত জানাই। বিরোধীদের দুর্বলতা ছিল ওরা সাধারণ মানুষের কাছে তাদের ভালো আচরণ, তাদের উন্নয়ন সব কিছু তুলে ধরতে পারেনি। তারা সাধারণ মানুষের উন্নয়ন করতে পারেনি, এলাকার উন্নয়ন করতে পারেনি, এবং মানুষের উপর যে অকথ্য অত্যাচার করেছে তারই ফলস্বরূপ এটা। ভোটারদের জন্য আপনার প্রথম বার্তা কি হবে? ভোটারদের জন্য প্রথম বার্তা হবে যে প্রত্যেক ভোটার যারা আজকে এত বড় একটা ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছে, তারা সাফল্য এনেছে এবং একটা সরকারকে, একটা জাতীয় সরকারকে ক্ষমতায় এনেছে পশ্চিমবাংলায়, সেই জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই। তারা অবশ্যই শান্ত সংযত থাকবেন এবং নিজের উন্নয়নের দিকে তারা এগিয়ে চলবেন, এই তাদের কাছে আমি প্রত্যাশা রাখবো। উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে আপনাদের? উন্নয়ন হবে, সাধারণ মানুষের উন্নয়ন হবে, জনগণের উন্নয়ন হবে, এবং ভবিষ্যতে এখানে সারা পশ্চিমবাংলায় শিল্প হবে, রাস্তাঘাট হবে, স্বাস্থ্যকেন্দ্র হবে, স্কুল কলেজ, সর্বস্তরের উন্নতিতে সামিল হবে পশ্চিমবাংলা, ভারতবর্ষের অন্যান্য রাজ্যদের মতো। আপনার মণ্ডলে প্রথম কোন কাজটাকে বেশি গুরুত্ব দেবেন? আমাদের মণ্ডলে সবথেকে শিক্ষা, স্বাস্থ্য এবং যাতায়াত ব্যবস্থাকে সবথেকে বেশি গুরুত্ব দেব, কারণ এখানে শিক্ষা ব্যবস্থা একদম ভেঙে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থাও ভেঙে পড়েছে। স্বাস্থ্য ব্যবস্থার কিছুই নেই এখানে। এখানে হসপিটালে গেলে একটা রুগী ২-৩ ঘন্টার বেশি এখানে রাখা সম্ভব হয় না। শয্যার ব্যবস্থা নেই পর্যাপ্ত, ডাক্তার পর্যাপ্ত পরিমাণে নেই, ওষুধ মিলছে না, সঙ্গে সঙ্গে বাইরে রেফার করে। প্রথমে আমরা সেই সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলির ক্ষেত্রে নজর দেব এবং আমাদের উপর নেতৃত্ব যারা আছেন, তাদের সঙ্গে অন্ততপক্ষে সেই বিষয়গুলো নিয়েই আমরা জোর দেবো, সেই বিষয়ের উপরে। এবং স্কুল কলেজ এবং রাস্তাঘাট, বিদ্যুৎ, এসবের ক্ষেত্রে যথেষ্টভাবে নজর দেওয়া হবে। বিরোধী দলকে বার্তা দেব যে তারা যেন, কারণ মানুষের উন্নয়ন যারা করতে পারেনি, মানুষকে যারা এতদিন ধরে প্রতারিত করেছে, তারা সংযত হন এবং তারা যাতে মানুষের সঙ্গে আর এই প্রতারণা না করেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে বিপদের দিকে ঠেলে নিয়ে না যান, সেই পরামর্শ দেব। তাদেরকে ভালো হওয়ার, শুভবুদ্ধির পরিচয় দেওয়ার বার্তা তাদেরকে দেবো আমি। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কর্মীদের কি বলবেন? সেটা তো আমরা দুদিন থেকে বলেই আসছি। আজকে আপনারা জানেন প্রত্যেকটা নির্বাচনে শীতলকুচিতে, আমি বিশেষ করে শীতলকুচি আমাদের যে বিধানসভায় আমরা বিলং করি সেই বিধানসভার কথাই বলছি। সেই বিধানসভার শীতলকুচি ৬ নং মণ্ডলে প্রচুর সন্ত্রাস হয়েছে, প্রচুর বাড়ি ঘর দোকানপাট ভেঙেছে, অনেক মানুষের উপর অকথ্য অত্যাচার হয়েছে, মারপিট হয়েছে। কিন্তু আপনারা দেখেছেন, হয়তো আপনারা খবরই করতে পারেননি যে এখানে শীতলকুচিতে কোনো দুর্ঘটনা ঘটল না। এত বড় একটা জয়ের পরেও মানুষ আনন্দ উল্লাস করেছে।